Allahu 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 Allah Allahu 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 Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin ওয়ালা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বের যে প্রান্ত দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দেশ টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ZSRM নিবেদিত আলোর দিশার অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনা বিষয় হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির উপায়। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন বিজ্ঞ আলেমে দ্বীন। চলুন তাদের সাথে পরিচয় হয়ে নিই। আমাদের মাঝে যিনি রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আব্দুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, নিরাপদ হজ গ্রুপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরেকজন গুরুত্বপূর্ণ মিডিয়া ব্যক্তিত্ব, আলোচক, গবেষক, শিক্ষাবিদ উপস্থিত হয়েছেন মুফতি আবু জাফর সিদ্দিকী, অধ্যক্ষ দারুল হুদা আলিম মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, চলছে মাহে রমাদান। রহমত, বরকত, নাজাত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির মাস হচ্ছে মাহে রমাদান। আমরা যদি মাহে রমাদানে জাহান্নাম থেকে মুক্তি না পেতে পারি, নিজের জীবনের অর্জিত গুণাগুলো আমরা ক্ষমা করাইতে না পারি, তাহলে আমরা হয়ে যাব হতবাগ। এই জন্য আমরা জাহান্নাম থেকে মুক্তি কিভাবে পাবো, এই বিষয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি চলে যাচ্ছি মুফতি আব্দুর রহমান, আপনি যদি বলতেন যে মাহে রমাদান, এই মাহে রমাদান আমাদের গুনাহগুলো কিভাবে জ্বালিয়ে ফুরিয়ে সারখার করে দেয়, জ্বালিয়ে ফুরিয়ে শেষ করে দেয়। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শুরুতে বলেছেন রমজান মাস সম্পর্কে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। এই রোজা তোমাদের পূর্ববর্তীদের যারা নবীদের উম্মত তাদেরকেও ফরজ করে দেওয়া হয়েছিল। কেন ফরজ করে দেওয়া হয়েছে? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো তাকওয়া অর্জন করাই হলো জাহান্নাম থেকে মুক্তির মূল চাবিকাঠি, হলো তাকওয়া, মুত্তাকি, আল্লাহর ভয়। আল্লাহর ভয়। যদি কোনো কাঁটাওয়ালা একটি বিছানা, একটি বাগান অতিক্রম করতে হয়, তাহলে আমরা অনেক সতর্কতা অবলম্বন করে আমরা সেই পথটা অতিক্রম করি, যাতে আমাদের পায়ে কোনো কাঁটা না পড়ে বা কোনো শরীরে কাঁটা না লেগে যায়। ঠিক তদ্রূপ মাহে রমাদান মাস আমাদেরকে সেই তাকওয়া পরহেজগারি অর্জন করার জন্য এসেছে, জাহান্নাম থেকে মুক্তির জন্য। কারণ হলো আমাদের সমস্ত পাপের মূল উৎসই হলো আমরা পরকালকে ভয় করতে পারি নাই, আল্লাহকে ভয় করতে পারি নাই। আমরা যেরকম সহজ একটি কথা যদি বুঝতে পারি তাকওয়ার বোঝার জন্য, যেমন বিদ্যুতের যে লাইন, কারেন্ট, আমরা কিন্তু কোনো মানুষকে যদি বলা হয় আপনাকে অনেক টাকা দেওয়া হবে, এজন্য আপনি 1 মিনিট বা খালি হাতে দুটো তার হাত দিয়ে আপনি ধরেন, একজন বিবেকবান মানুষ যার বিবেক সচল রয়েছে, সে কিন্তু তার ওই টাকার বিনিময়ে বিদ্যুতে হাত দেওয়ার সাহস পাবে না, কারণ যতই টাকার অফার করা হোক না কেন। ঠিক তদ্রূপ যদি আমরা এই বিদ্যুৎকে যতটুকুন ভয় পেয়েছি, এতটুকুন ভয় যদি আমরা পরকালকে করতে পারতাম, আল্লাহকে করতে পারতাম, জাহান্নামকে করতে পারতাম, তাহলে কিন্তু আমরা অন্যায় করতে পারতাম না। জি মুহতারাম, আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি মুফতি আবু জাফর সিদ্দিকী, আপনি যদি বলতেন কোন কোন আমল দ্বারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কি তামরাতিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে বেঁচে থাকো, আর সেটা যদি একটি খেজুরের ছোকলার বিনিময়ে হয়, তারপর তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা, আর রমাদানুল মুবারক এই ক্ষেত্রে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর অন্যতম একটি মৌসুম যেটাকে বলা যায়। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রজব মাস আসলেই দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার একটি হাদিসের মধ্যে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন, যেই ব্যক্তি রমজান মাস পারলো না নিজের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করাইতে, সে যেন ধ্বংস হয়ে যায়। সুতরাং রমাদানুল মুবারক আসছে কিন্তু শুধু গুনাহ মাফ করানোর জন্যই নয়, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। আর এই রমাদানুল মুবারকের জাহান্নাম থেকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মৃত ব্যক্তিদেরকেও কিন্তু জাহান্নামে প্রতি ইফতারির পূর্বক্ষণে
অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। যারা আমাদের থেকে চলে গেছেন আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। তবে আমরা যারা জীবিত রয়েছি আমাদের কাজ হলো কিভাবে জাহান্নাম থেকে মুক্ত হওয়া যায়, তার জন্য কিন্তু আল্লাহ তাআলা একটা মাধ্যম তৈরি করে দিয়েছেন, সেটার নাম কিন্তু রমাদান। আর আপনি আগে বলেছেন কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। রমাদান আসছেই কিন্তু আমাদের জীবনের সমস্ত গুণাগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করার জন্য। আর যে ব্যক্তি আসলে রমাদানুল মুবারকের রোজাগুলি পালন করলো সে সম্পর্কে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আবারও বলেছেন, ওয়া মান কামা লাইলাতাস সিয়াম ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কথাগুলি ব্যবহার করেছেন এবং বলেছেন, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা আশার বাণী। সুতরাং রমাদানুল মুবারকে রোজাই কেবলমাত্র আমাদের জন্য জাহান্নামের মুক্তির পথ হতে পারে। তাই আমি আপনার মাধ্যমে আপনার দর্শকবৃন্দদেরকে বলতে চাই, রমাদানুল মুবারকে রোজার যে হকগুলি রয়েছে এই হকগুলি আদায় করি এবং পূর্ণতার সাথে রোজাগুলি পালন করি। আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। জি মোহতারাম, আপনার কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি মুফতি আব্দুর রহমান আপনার কাছে। আপনি যদি বলতেন যে মাহে রমাদানে আমরা এই যে মুক্তি লাভ করি এবং মাহে রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করে, এই মুক্তি লাভ করলে আল্লাহ তাআলা মাহে রমাদানের দ্বারা আমাদের জন্য কি পুরস্কার রেখেছেন? আসলে মাহে রমাদান আমাদের জন্য উম্মতে মুহাম্মাদের জন্য একটি বড় খোশ নসিব, আমাদেরকে বড় পুরস্কার মাহে রমাদান। কারণ হলো আমাদের হায়াতের জিন্দেগি খুব কম, সেই কম হায়াতের ভিতরে আমাদের মাহে রমাদান পাওয়ার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা একটা স্পেশাল পুরস্কার দেবেন। সেটা হলো আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেছেন রোজা আমার জন্য, এর প্রতিদান যাজা আমি নিজেই দেব। তাহলে আল্লাহ তাআলা হলেন আহকামুল হাকিমিন, মহাপরিচালক, তিনি রাজাধিরাজ। তা আল্লাহ তাআলা নিজ হাতে যে পুরস্কারটা আমাদেরকে দান করবেন মাহে রমাদানের কারণে, এটা আসলে জান্নাত ছাড়া কিছুই নয়। এই জন্য আমাদের যারা রোজা রাখবে, তবে শুধু রোজা, শুধু উপবাস, শুধু এখানে রোজা রাখা নয়, রোজার সাথে আমাদের নিজের আমিত্বকে, নিজের যে নফসকে, আমি তো আমার দেহটাকে খাবার থেকে বিরত রাখলাম, কিন্তু আমার যে নফস, যে আমার যেটাকে আমাকে অন্যায় থেকে ধাবিত হয়, আত্মা বলা হয়, সে নফস থেকে আমি যদি গুনাহ থেকে বিরত রাখতে না পারি, এই রোজা কিন্তু কোনো কাজে আসবে না। এজন্য যদি আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই মহাপুরস্কার আমরা কামনাই করি, তাহলে অবশ্যই গুনাহ থেকে অবশ্যই আমাকে বিরত থাকতে হবে। তাছাড়া কিন্তু এই রমাদান মাসের এই শুধু সিয়াম আমার কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থাপক, এবং আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে আরেকটি বিষয় জানাতে চাই যে মাহে রমাদান মাসে আমাদেরকে মানুষের যে কষ্ট, সেটাকে আমাকে ভাগাভাগি করার বুঝার জন্য, যখন আমি ক্ষুধা থাকি তখন কিন্তু বুঝি একজন ক্ষুধার্ত লোক তার কষ্ট কীরকম হয়। রমাদান মাস ভ্রাতৃত্বের মাস, যা কষ্টর ক্ষুধা নিবারণ করার মাস। আমরা একজন মানুষ যে ভালো পোশাক পরতে পারে না, আমরা তো ঈদের সময় তাদেরকে সেই পোশাক আমরা বিতরণ করি। অর্থাৎ আমার কষ্টটাকে আমার মুমিন ভাইদের সঙ্গে ভাগাভাগি করে নেই। এর মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি করতে হবে এবং অবশ্যই যেমন আমরা আল্লাহ তাআলাকে ভয়ের মাধ্যমে পানহার থেকে বিরত থাকি, ঠিক তদ্রূপ এই রমজান আমাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য এসেছে যে বাকি 11টি মাস যে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জি মোহতারাম, চমৎকারভাবে আপনি বলছিলেন। আমরা নিশ্চিত ছোট্ট একটি বিরতি, ফিরে এসে বাকি কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। আমরা বিরতির আগে শুনছিলাম আমরা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। আমরা চলে যাচ্ছি মুফতি আবু জাফর সিদ্দিকী আপনার কাছে। আপনি যদি বলতেন যে মাহে রমাদান এই মাসে আমরা যেই যে কাজগুলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, মুক্তি লাভ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। যে কথা বলছিলাম যে রমাদানুল মুবারক এটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমত বলা হয়েছে আউয়ালুহুর রাহমা, প্রথমটাতে আল্লাহ তাআলা রহমত দান করে থাকেন। দ্বিতীয় দশকে আল্লাহ তাআলা মানুষদের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। তৃতীয়ত ওয়া আ'তাকাহু আ'তকুম মিনান নার, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে কিন্তু এই রমাদানুল মুবারকে মুক্ত করতে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানুল মুবারকে রোজাদার ব্যক্তিদের জন্য ঘোষণা দিয়েছেন, রোজাদার ব্যক্তিরা যখন রমাদানুল মুবারক তোমাদের সামনে উপস্থিত হয়
তখন কিন্তু আল্লাহ তাআলা সমস্ত আসমানের ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবার রহমা, আল্লাহ তাআলা সমস্ত রহমতের দরজাগুলি কিন্তু তখন খুলে দেন। ওয়া ফুতিহাত আবওয়াবাল জান্নাহ, আল্লাহ তাআলা সমস্ত জান্নাতের দরজাগুলিকে খুলে দেন। আর ওয়া আতাকাহু আইতকুম মিনান নার, যে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়। আর এই হাদিসের মধ্যে আসছে যে ওয়াসুলসিলাতিশ শায়াতিন ওয়া গুল্লিকাত আবওয়াবা জাহান্নাম, আল্লাহ তাআলা কিন্তু রমজানুল মুবারকে জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন। তাই রমাদানুল মুবারক আসলেই জান্নাতের দরজাগুলি খুলে দেন। আর তারা এই রোজাদার ব্যক্তিদেরকে অভিবাদন জানাতে থাকেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই যারা রোজাদার ছিলেন তাদের জন্য স্পেশালভাবে কিন্তু একটা দরজাই বরাদ্দ করে রেখেছেন। শুধু জাহান্নামের দরজাগুলি তো বন্ধ রোজাদার ব্যক্তিদের জন্য, তবে জান্নাতের দরজা কিন্তু স্পেশাল করে একটা রোজাদার ব্যক্তির জন্য রাখা হয়েছে। তারা কিন্তু কিয়ামতের ময়দানে ডাকবেন কারা রোজাদার ছিল, একমাত্র রোজাদার ব্যক্তি ব্যতীত ওই দরজা থেকে কিন্তু কেউ প্রবেশ করতে পারে। ঠিক তদ্রুপ দুনিয়ায় যেমন ভিআইপির ব্যবস্থা আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ভিআইপিদের ব্যবস্থা রেখেছেন, সেটা হলো রোজাদার ব্যক্তিদের জন্য। সুতরাং রমজান মাস এর চাইতে বড় সৌভাগ্যের মাস আমাদের জন্য আর কিছু হতে পারে না। এটাই কেবলমাত্র আমাদের জাহান্নাম থেকে মুক্তির মাস হতে পারে। জি মোহতারাম, ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি মাওলানা আব্দুর রহমান আপনার কাছে। আপনি যদি আমাদের দর্শকদেরকে বলতেন, রোজা না রাখলে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামে কি শাস্তির ব্যবস্থা রেখেছেন? আসলে রোজা এতটাই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এটার বিকল্প যদি কেউ ইচ্ছাকৃত একটা রোজা ভঙ্গ করে তাহলে এটির কাফারার জন্য একাধারে 60টি রোজা রাখতে হবে। এত কঠোরভাবে বলা হয়েছে 2 মাস। যদি কেউ 59টা রাখার পরে 60তম রোজাকে ভঙ্গ করে তাকে আবার পুনরায় 2 মাস রোজা রাখতে হবে। তা কত কঠিন এই কথাটি। অতএব আমরা অনেকে ঠুনকো বিষয় নিয়ে আমরা রোজাকে ভঙ্গ করে ফেলি গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে। আসলে এটি আল্লাহ তাআলা তো অন্তর্যামী, তিনি সামিউন বাসির, অন্তর্যামী, তিনি অন্তরের খবর রাখেন। আমরা যদি আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য আমরা রোজা থেকে বিরত থাকি, আল্লাহ কিন্তু এগুলি বুঝতে পারেন। অতএব আমাদের অবশ্যই রোজাকে রাখতে হবে এবং কোনো সামান্য একটু অজুহাত দিয়ে রোজাকে ভঙ্গ করা যাবে না। এটা বিকল্প কোনো মানুষের পক্ষে রোজার কাফারা আদায় করা সম্ভব। আজ দেখা যায় অনেক যুবকরা শখের বশত রোজা ভেঙে ফেলে, অনেক মেয়েরা দেখা যায় স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই জন্য রোজা। আসলে আমরা এটা কেন করতেছি? আমরা পরকালকে বিশ্বাস করতে পারি নাই। আমরা একটু আগে আমি বলেছিলাম যে বিদ্যুৎকে আমি যতটুকু ভয় পাচ্ছি, এতটুকুন ভয় যদি কোনো মানুষ পরকালকে পায়, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আমার মৃত্যুর পরে মুনকার নাকির সওয়ালের জবাব দিতে হবে, এই বিশ্বাস যদি মানুষের ভিতরে থাকে, ওই মানুষ সেই স্বাস্থ্যের ভয়ে, ওই মানুষটা তার ক্ষুধার ভয়ে কিন্তু রোজা থেকে বিরত থাকতে পারে না। সে প্রত্যেকটা আমল অবশ্যই গুরুত্বের সঙ্গে করবে, কারণ আমরা দুনিয়াতে এসেছি পরকালীন সামান জোগাড় করার জন্য। এই রমজান মাস আমাদের কত সুবর্ণ সুযোগ। আমাকে একটি ফরজ 70টি ফরজের সমান সওয়াব, সুবহানাল্লাহ বিহামদি, একটি নফল একটি ফরজের সমান সওয়াব। এই যে সুযোগ আমাদের কিন্তু রমজানের পরে থাকবে না। এই টাইমটুকুন আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, আমাকে আমলের পুঁজিটাকে আমাকে ভরপুর করার জন্য। অবশ্যই যে মুমিন, যে পরকালকে বিশ্বাস করে, সে অবশ্যই মাহে রমাদানের এই সুযোগটাকে সে গ্রহণ করবে। এবং রমজান মাস আমাদের, এই রমজান মাসের যে সম্মান কেন হলো আল্লাহর কোরআনের কারণে, এবং লাইলাতুল কদর যে আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন সেটাও কিন্তু কোরআন নাজিলের কারণে। আমরা সেরাটটা আমরা পাবো ইনশাআল্লাহ। জি মোহতারাম, আপনাকে ধন্যবাদ। আমরা মুফতি আবু জাফর সিদ্দিকী, আপনি যদি ছোট্ট করে আমাদের একটি প্রশ্নের উত্তর দিতেন। আমাদের অনেক যুবক, অনেক মানুষ মাহে রমাদানে সিয়াম রাখার পরে চিন্তা করে যে আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে আমাদের ক্ষুধা লাগবে না, এবং ঘুমিয়ে আমার সময়টা অতিবাহিত করব। এই কারণে কি মানুষের রোজা হালকা হয়ে যাবে বেশি ঘুমানোর কারণে? রোজার যে প্রকৃত হক সেটা আদায় হবে না। এক্ষেত্রে আমি সেই যুবক, সেই যুবতী, সেই মা বোনদের, সেই ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, কিয়ামতের ময়দানে মানুষেরা কিন্তু আফসোস করবে ওই জায়গাগুলি দেখে, যেই জায়গাগুলি তার ফাঁকা পড়ে আছে। জিজ্ঞেস করবে, আমার এই জায়গাগুলি এত ফাঁকা কেন দেখা যাচ্ছে? তখন তাকে বলা হবে যে তুমি যে অবসর সময়গুলি কাটিয়েছিলে, যেই সময়গুলিতে তুমি অনর্থক গল্পগুজব করে, খেলা দেখে কিংবা ঘুমিয়ে কাটিয়েছো, তুমি কাজে লাগাওনি, সেই দিন মানুষেরা ওই ফাঁকা জায়গাগুলি থেকে আফসোস করবে, হায় আমি যদি এই দিনগুলিতে কাজ করতাম। তাই আমার ভাই যেটা বলেছেন, রমাদানুল মোবারক হলো ফসল কাটার মাস। এই মাসে যত বেশি আমরা ফসল কাটতে পারি। তাই আপনার মাধ্যমে আমি বলতে চাই, যারা বলতেছে যে ঘুমিয়ে কাটাবো, আমি তাদেরকে বলতে চাই, কেন আপনি ঘুমিয়ে কাটাবেন?
এই রমজান মাস আপনি সামনে আর পাবেন কি না এর তো কোনো বিশ্বাস নেই। এটা হতে পারে আমার জীবনের শেষ রমজান। সুতরাং এই শেষ রমজান মনে করে যদি আমরা রমজানটাকে পালন করতে পারি, আমি বিশ্বাস করি আপনাকে আমাকে যে আল্লাহ ওয়াদা দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এটা যদি মনে রাখি এটা আমার জীবনের শেষ রমজান হয়ে যায় কিনা, তবেই কিন্তু আমি তাকওয়াবান হতে পারবো। জি ধন্যবাদ। আমরা মুফতি আব্দুর রহমান আপনার কাছে আমরা জানতে চাই, আমাদের দর্শকদেরকে জানাবেন যে মাহে রমাদানে আমরা সওম রাখা অবস্থায় আমরা কি কি আমল করতে পারি, ছোট ছোট কিছু আমল। একজন রোজাদার যখন খালি মুখে থাকে তখন তার মুখে তো একটা দুর্ঘ্রাণ আসে, স্বাভাবিকভাবে মানুষ যখন ক্ষুধার্ত থাকে, মানুষ যখন অনেকক্ষণ না খেয়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই যে একটি দুর্ঘ্রাণ সেটা কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, আম্বরের থেকে প্রিয়। কেন? সে আল্লাহর জন্য সে ক্ষুধার্ত রয়েছে, আল্লাহর জন্য সে রোজা রেখেছে। রোজা অবস্থা আমি যে আমলটাই করবো সে আমলটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। আমরা মাসনুন আমল করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। রমজান মাস যখন আসে তখন আল্লাহ তাআলার রসুলের কাছে জিবরাইল আমিন রাতে নাজিল হন এবং রসুলের কাছে কোরআন তেলাওয়াত শোনান, এবং রসুল জিবরাইলকে কোরআন তেলাওয়াত শুনাইতেন। অতএব আমরা এই রমজান মাসে, কোরআন নাজিলের মাসে আমরা অবশ্যই কোরআন শিখবো, কোরআন যে পড়তে পারে না কোরআন পড়ার চেষ্টা করব। বিশেষ করে আমাদের এই কোরআন বুঝার চেষ্টা করব। যদি কেউ আরবি পড়তে নাও পারি, অন্ততপক্ষে কোরআনের যে অনুবাদ, কোরআনের যে আল্লাহ তাআলা আমাদের কি জানিয়েছেন, আমাদের যে সংবিধান আল্লাহর কোরআন, এটা মাহে রমজান মাসে আমরা সেটা জানার চেষ্টা করব। আমরা মাসনুন আমল করতে পারি, ইস্তেগফার করতে পারি, তওবা করতে পারি, এরকম আমাদের পূর্ণাঙ্গ দিন রাত আমরা যেন আমলের ভিতরে কাটাতে পারি। জি মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আজকে জাহান্নাম থেকে কিভাবে মুক্তি লাভ করতে পারি সওমের মাধ্যমে এই বিষয়ে কথা শুনছি। ইনশাআল্লাহ আপনাদের অন্য কোনো একটি পর্বে আমরা আরও কথা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাহে রমাদান হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস এবং জান্নাত লাভের মাস, গুনাহ মাফের মাস। এই মাসে যদি আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে এবং মাহে রমাদানের যে হকগুলো রয়েছে এই হকগুলো আমরা যথাযথভাবে আদায় করার চেষ্টা করব। কোরআন নাজিলের মাসে, এই মাহে রমাদান মাসে একটি সময় যেন আমাদের হেলায় খেলায় কেটে না যায়। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইবানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।